আজ আদালতের কাছে এসএসসি পরীক্ষায় অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার দিন। আজ যে করেই হোক যারা অবৈধ চাকরি প্রার্থী তাদের নামের তালিকা বের করতে হবে, এমনটি আদালতের নির্দেশ। এই অযোগ্যদের তালিকা বের করা আসল উদ্দেশ্য নয়, বরং এই চাকরি বিক্রি করে যারা লাভবান হয়েছে তাদের নামের তালিকা বের করে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়াই আসল উদ্দেশ্য। নৈহাটিতে এসে স্পষ্ট করে এই তালিকার প্রয়োজনীয়তা জানালেন আইনজীবী ফেরদৌস শামীম। এদিন নৈহাটি পুরসভার সামনে নৈহাটি পৌরসভার একাধিক বিষয় নিয়ে বামেদের পক্ষ থেকে নৈহাটি অভিযানের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিতে আসেন বাম নেতা সায়নদীপ মিত্র, আইনজীবী নেতা ফেরদৌস শামীম সহ অন্যান্য বাম নেতা কর্মীরা। এদিন তিনি কি বললেন শোনাবো। বামপন্থ 34 বছর ক্ষমতায় ছিল, কোনদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এই পরিণতি হয়েছে সরকারের। যে এসএসসি তৈরি করা হয়েছিল স্বচ্ছতার সঙ্গে লিস্ট তৈরি করার জন্য, আজকে সেই এসএসসি কে লিস্ট দিতে হচ্ছে যে তারা কতগুলো চুরি করেছে, সেই লিস্ট আজকে দেবে। এই যদি পরিণতি হয় এই বিভিন্ন পাবলিক অথরিটি গুলো, তাহলে এরা যাবে কোথায়? দেখুন, গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে, যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে। আজকে জনগণকে জনপরিষেবা দিচ্ছেন না, চারিদিকে লুটতরাজ করছেন, এর পরিণতি কিন্তু ভয়ানক হবে। তাই এই নৈহাটি পৌর যারা প্রশাসক রয়েছেন তাদের বলবো, আপনারা যা যা চুরি করেছেন ইমিডিয়েট সেই তথ্য আপনারা এই সিবিআই এর হাতে দিন। আর সিবিআই কেও বলবো, আপনাদের প্রতি নির্দিষ্ট নির্দেশ রয়েছে, যারা যারা এই দুর্নীতি করেছে তাদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে সেই আসল মাথাদের ধরুন। যারা এই চুরিটি করেছে সেই চুরির পিছনে যেই থাকুক না কেন তাকে গ্রেফতার করতেই হবে। আজকে বেরোবে সেই লিস্ট, যে লিস্টে জমি বিক্রি করে যারা চাকরি নিয়েছিল তাদের তালিকা, আর আগামী দিনে তারাই বের করবে সেই লিস্ট যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছিল। সেই লিস্ট যেদিন বেরোবে সেদিন শুরু হবে জনগণের আসল খেলা। তার কারণ জনগণ সেদিন জানতে পারবে যে এই ঘটনার পিছনে সেই কোন 14 তালা রয়েছে, সেই কোন পাথরা রয়েছে, আর কারা কারা রয়েছে, সকলের সেই তালিকা জনগণ যেদিন বুঝবে সেদিন জনগণ নিজের বিচার নিজের করে নেবে এবং তাদের নামের তালিকা বের করবে। তারা ছাড়বে নাকি? তাদের নামের তালিকা বের করছে, আপনারাই তো আবার বুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন। খুব স্বাভাবিক, তারা এখন তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছে, আর সেটাই হবে আসল তালিকা, সেটাই হবে আসল বেনিফিশিয়ারিদের তালিকা। নিশ্চিতভাবে এটা বের করতেই হবে। সেই জন্যই কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপিল করেছেন, যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন। তবেই তো এই যে পয়সার রুট, সেটা তো আনাট হবে। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছে, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছে, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা, যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটিযুক্ত করেছেন, কলুষিত করেছেন। সেটাই হবে প্রকৃত দাগীদের তালিকা। আর সেই প্রকৃত দাগীদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডিকে। তার কারণ এই তদন্ত ভার আছে তাদের উপরে। কোনো রাজ্যের তদন্তকারী সংস্থা নয়, কেন্দ্রের তদন্তকারী সংস্থা। কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সিবিআই এবং ইডিকে আসল দাগীদের তালিকা বের করতে হবে। তার কারণ তারা এই পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করেছেন, কলুষিত করেছেন পয়সা নিয়ে, এবং সেই পয়সা যারা নিয়েছেন তাদের তালিকা বের করলেই তবেই জনগণ জানতে পারবে আসল দাগী।